পূর্বে সকলের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত চাকরির আপডেট সহ টেক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাবলিশ করি এবং ইউটিউব ট্রিক্স বিভিন্ন যে আপডেটগুলো আসে সেগুলো আমি আমার চ্যানেল থেকে পাবলিশ করি। তো ভিডিওটা আজকে শুরু করব যে গ্রামীণ রোজগার কল্যাণ সমিতি থেকে যে নিয়োগ একটা বেরিয়ে এসছে, নিয়োগের যে বিজ্ঞপ্তি এসছে এবং অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। খুব ভালো একটা কাজ, নিজের এলাকায় কাজ হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করবেন। তো আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আবেদন করবেন। ফার্স্ট টাইম দেখুন, এই ওয়েবসাইটে চলে এসেছি, গ্রামীণ রোজগার কল্যাণ সংস্থানের ওয়েবসাইটে চলে এসেছি। তো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আসলে। আমরা ফার্স্ট হোম পেজে চলে গেলাম, গুগলের গিয়ে এখানে টাইপ করলাম যে www.grks.org। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাইরেক্ট চলে যাবেন। আমি ডাইরেক্ট অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানেও আপনি চলে যাবেন। গিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখুন আমরা এখানে চলে আসলাম, GRKS ওয়েলকাম টু। এই ওয়েবসাইটে চলে আসার পর আপনি যেটা করবেন, এখানে দেখুন ক্লিক ডিটেলস নোটিফিকেশান, ঠিক আছে। এই যে অ্যাপ্লাই নাও অপশানটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আস্তে আস্তে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর গ্র্যাজুয়েশন আছে, ব্লক কোঅর্ডিনেটর গ্র্যাজুয়েশন আছে, কম্পিউটার অপারেটর উচ্চ মাধ্যমিক পাস আছে, ঠিক আছে। ব্লক সার্ভার এটা হচ্ছে পার ব্লকে 4টে করে পোস্ট আছে, 10 পাস, ঠিক আছে। মাইনেটা দেখতে পাচ্ছেন 12 থেকে 16 থেকে 19,000, 15,000, 13,000 যেসব মাইনেগুলো আছে। আপনি নিচেই চলে আসবেন, দেখুন অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল এখানে আছে। এক্সাম শিডিউলটা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো অনলাইনে ফর্ম ফিল আপটা করার পর আমি দেখিয়ে দেবো সমস্ত এইগুলো, ঠিক আছে। আমি প্রথমে ফার্স্টে অ্যাপ্লাই এখান থেকে ক্লিক করলাম। দেখুন অ্যাপ্লিকেশান ফর্মে চলে আসলাম। ভালো করে দেখে নেবেন স্টেপ বাই স্টেপ, একটু স্কিপ করবেন না ভিডিওটা। যদি স্কিপ করেন একটা হয়তো পার্ট চলে গেল, তখন আপনি দেখতে পাবেন না। আমি একটা নাম একটা বসিয়ে দিচ্ছি, যে কোনো একজনের নাম বসালাম, ফাদার্স নেম দিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ আমি ফর্মটা ফিল আপ করে দেখাবো। মায়ের নাম বসালাম, ঠিক আছে। আমি যেভাবে করছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখে যান। আচ্ছা, এখানে বলছে দেখুন অ্যাপ্লিকেশন নাম, যিনি আবেদন করছে তার নাম, বাবার নাম বসিয়ে দিলাম এই ঘরে, মার নামটা এখানে বসিয়ে দিলাম। সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে আপনি OBC, SC, ST, PH, জেনারেল, আদার্স যেটা হবে সেখানে করে দিন। আমি জেনারেল এখান থেকে সিলেক্ট করে দিলাম। মোবাইল নাম্বার একটা দিয়ে দিন, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ইমেল ID একটা যে কোনো দিয়ে দেবেন। আচ্ছা, সিলেক্ট এক্সাম সেন্টার, আপনি কোন জায়গায় পরীক্ষাটা দিতে ইচ্ছুক, কোন ওয়েস্ট বেঙ্গলে। এই ফর্মটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাই ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আদার্স কোনো স্টেটের ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। তো আপনার যে কোনো একটা জেলা সিলেক্ট করে, নদিয়া এসে গেছে তাই নদিয়াটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা লিখে দিতে হবে, আপনার যেটা অ্যাড্রেস। আমি এখানে একটা অ্যাড্রেস লিখে দিলাম, RNROAD রোড, ঠিক আছে। দিয়ে আপনার যেটা আছে পিনকোড লিখে দেবেন, ঠিক আছে। ডিস্ট্রিক্ট তো এখানে নদিয়া সিলেক্ট করেই দিয়েছেন। ফুল অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দেবেন। আমি এই ফর্মটা স্যাম্পল হিসাবে আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল তো চলেই থাকবে। সিলেক্ট ডিস্ট্রিক্ট এখান থেকে আবার করবেন, কোন ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্ট কিন্তু আলাদা। আমি কিন্তু আরেকবার বলে দিই, আপনি সিলেক্ট এক্সাম সেন্টার মানে আপনি কোন জেলায় পরীক্ষা দিতে চাইছেন সেইটা এই নদিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে। যেহেতু আপনি নদিয়া বাড়ি, নদিয়া ডিস্ট্রিক্টে করা আপনার পক্ষে উপযুক্ত হবে। আর এইটা হচ্ছে আপনার জেলার নাম বলছে, ঠিক আছে। এখানে সাব ডিভিশন, ব্লক, ল্যান্ডমার্ক যা একটা লিখে দেবেন।
পিনকোড দিতে বলছে, পিনকোড দিয়ে দিলাম। দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটা আমি পুরোটাই ফিল আপ করলাম স্টেপ বাই স্টেপ। এবার সাবমিট অ্যাপ্লিকেশান করুন। দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আপনাকে ওরা সরি, এখানে ইমেল আইডিটা আমি একটু ভুল করে গিয়েছি। এই যে ইমেল আইডিটা, একটা ইমেল আইডি দিয়ে দেন। ইমেল আইডিটা দিয়ে দিলাম, আরেকবার দেখে নিই। এক্সাম সেন্টারটা সিলেক্ট করে নিই, মালদা না, নদিয়াটা করেছিলাম। আপনি এখানে ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। আপনার স্টেট সিলেক্ট করা আছে, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে আবারও, নদিয়া ডিস্ট্রিক্ট। পিনকোড 23 করেছিলাম, ব্লক এটা করে দেন। আমার ইমেল আইডিটা ভুলের জন্য ফর্মটা সাবমিট হয়নি। সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম, আবার কি ইমেল আইডির একটা সমস্যা ছিল। দেখুন আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা চলে এসেছে, ভালো করে একটু দেখে নেবেন, আমি একটু বুঝিয়ে দেবো। দেখুন আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, এটা আপনি খুব ইম্পর্টেন্ট জিনিস জানেন, যে কোনো অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান নাম্বারটা খুবই ভাইটাল, ঠিক আছে। এটাকে একটু কপি করে নেবেন বা রেখে দেবেন, নোট করে রেখে দেবেন। এবার সব কিছু মিলিয়ে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি ভুল থাকে আপডেটে ক্লিক করবেন, আবার সেই পেজে চলে যাবে, ফর্মের পেজে গিয়ে আবার ওখান থেকে কারেকশান করে দেবেন। এবার নেক্সটে ক্লিক করে দেবেন, নেক্সট স্টেপ চলে আসবে। দেখুন ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান যেটা চেয়েছে, আপনার ম্যাক্সিমাম উচ্চ মাধ্যমিক হতে পারে, মাধ্যমিক হতে পারে, হায়ার এডুকেশান মানে কলেজ বা গ্র্যাজুয়েশন হতে পারে। সেক্ষেত্রে আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন। আমি এইচএস এখানে দিয়ে দিলাম, আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন। স্কুল বা কলেজ যেটা নাম লিখে দেবেন। স্কুল দিয়ে দিলাম। কোন সাবজেক্ট, এখানে আপনি আর্টস করে দেন। আচ্ছা, বোর্ড নেম, যেহেতু আপনি স্কুলে পড়েছেন সেক্ষেত্রে এখানে আপনি দিয়ে দিতে পারেন এইচএস বোর্ডটা দিয়ে দেবেন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এইচএস হায়ার সেকেন্ডারি বোর্ড। ফুল ফর্মটা হবে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি, না, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এইচএস এডুকেশন, এইটা হবে, ঠিক আছে। আচ্ছা, পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, আপনি কত সালে পাস করেছে, দিয়ে দিলেন। মার্কসটা একটা দিয়ে দেবেন, কত পার্সেন্ট পেয়েছেন। ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দেবেন, যেটা সিলেক্ট করে। ঠিক আছে, দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। দেখুন সাবমিট হয়ে গেল। এইবার এখানে কিন্তু একটা ভাইটাল ব্যাপার আছে, প্রশ্ন আছে, যে আপনার এখানে ছবি আপলোড দিতে হবে, ছবি আপলোড আর সিগনেচার আপলোড দিতে হবে। আমি এখানে ব্রাউজারে ক্লিক করে একটা ছবি দিয়ে দিলাম স্যাম্পল হিসাবে। সিগনেচার এই মুহূর্তে আমার কাছে নেই, একটা সিগনেচার আপলোড এখানে দিতে হবে। সিগনেচার আপলোড দেওয়া, আপলোড ইমেজ ক্লিক করবেন, আপলোড ইমেজে ক্লিক করবেন।
এখানে একটা সই আপলোড সিগনেচার দিতে বলছে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপলোড সিগনেচারে ক্লিক করবেন, করে নেক্সট করবেন, এই ফর্মটা আপনার সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এর ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে বলবে পেমেন্টের অপশান করতে, ঠিক আছে। 175 টাকা পেমেন্ট করতে হবে, তবেই কিন্তু আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এটুকুনি ছিল। এখানে আপনি একটা সিগনেচার আপলোড দিয়ে দেবেন, দেওয়ার পরে পেমেন্ট অপশানে ওখান থেকে রিডাইরেক্ট করে নেবে, একদম পেমেন্ট অপশানে চলে যাবে। আপনার ফর্মটা প্রিন্ট করে নেবেন, নেওয়ার পরে পেমেন্ট অপশানে চলে যাবেন, পেমেন্ট করবেন, পেমেন্ট রিসিপ্টটাও প্রিন্ট আউট করে নেবেন, কারণ দুটোই, ফর্মটাও রাখবেন, পেমেন্ট রিসিপ্টটাও রাখবেন। পেমেন্ট না করলে কিন্তু আপনার ফর্মটা ক্যান্সেল হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।